আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। প্রিয় চরচনপাড়া নৌকাঘাট দিয়ে দিলাম ভাওয়ানী উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা। যেহেতু একটার দিকে আমরা গিয়েছিলাম, তখন ছিল মূলত টিফিন টাইম। যাই হোক, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অতীতের চেনা সেই নৌকাঘাট দিয়ে চলে যাচ্ছি সেই চিরচেনা রোড দিয়ে। অর্থাৎ এই পথটি ব্যবহার করার মাধ্যমে আমি প্রতিনিয়ত স্কুলে যেতাম, আর প্রতিনিয়ত এই জামদানি হাউসে বসে বসে আমরা কতই না আড্ডা দিতাম। যাই হোক, আবেগ মাখা এই জামদানি হাউসে এখন শুধুমাত্র সোনালী অতিথি বলা যায়। যেহেতু অনেকদিন পরে আমরা স্কুলের উদ্দেশ্যে যাচ্ছি, আর পথেই দেখা হয়ে গেল সম্মানিত কিছু শিক্ষকের সাথে, যাদের কাছ থেকে পেয়েছি মূলত বেতের বাড়ি, শিক্ষা আর ভালোবাসা। আলহামদুলিল্লাহ হাসি মাখা মুখ নিয়ে চলে গেলাম স্কুলের মধ্যে। স্কুলের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে পুরো ভিউটা এক নজর দেখে নিলাম। মাশাআল্লাহ, ইতিমধ্যে দেখতে পেলাম যে কিছু ছোট ভাই উড়াধরা মারামারি করছে, আর আজকের এই দিনে নিজের ক্যাম্পাসে নিজেকেই অপরিচিত মনে হচ্ছে। যাই হোক, সময় কখনো কারো জন্য থেমে থাকে না। আজকের বর্তমান এই দিনে সুন্দরভাবে দিনটাকে অতিবাহিত করাটাই হচ্ছে বড় সার্থকতা। যেহেতু এই ভবনটি একদম নতুন, তাই আমরা এই ভবনে প্রবেশ করলাম না। আমরা ডিসাইড করলাম যে আমরা আমাদের ক্লাসে যাব, অনেকদিন যাবত ক্লাসে ঘুরতে যাই না, তাই তো যেই ভাবা সেই কাজ। আমরা থাকাকালীন অবস্থায় ক্যাম্পাসে এতটা গাছ ছিল না, ক্যাম্পাসে গাছের পরিমাণটা আগের চাইতে তুলনামূলক বেশি ছিল। মাশাআল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা আমাদের ক্লাসের উদ্দেশ্যে দিয়ে দিলাম রওনা। সেই পরিচিত গেট এবং জানালাগুলো ঠিক রয়েছিল, কিন্তু ছোট ভাইদের জন্য হয়তো এই ক্লাসগুলো বরাদ্দ হয়ে গিয়েছিল। আমরা আমাদের ক্লাসের সামনে চলে এসেছি বহুদিন পর। জায়গায় আমরা নাম লিখে রাখছিলাম, এই জায়গায় আমার নাম আছে। এটা হচ্ছে যে আমাদের ক্লাস, প্রচুর পরিমাণ আবেগ এই ক্লাসের মধ্যে। আমরা ক্লাস 10 এই ক্লাসে ক্লাস করছি। এই বোর্ডটা ঠিক আছে আগের মতো, ভিতরে একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করছে আমাদের। এখানে বেঞ্চ গুলো ছিল বড় বড়। তো এখন তো ক্লাসটাকে খুবই ডেকোরেট করা হয়েছে, আর জানালাগুলো মূলত আগের, আর এই যে সেই জানালাগুলো কিন্তু এখনো আগের মতো রয়েছে। ঠিক আছে, বিভিন্ন এলাকা থেকে বন্ধু বান্ধব আসতো এবং সকলের সঙ্গে রয়েছিল সুসম্পর্ক আমার। এই আবেগ মাখা স্কুল, যে স্কুলে যে বারান্দার মধ্যে আমরা দাঁড়িয়ে কত টিফিনের সময় এখানে কাটিয়েছি। আর ওই যে দেখেন ওইখানে যে গাছগুলো দেখা যাচ্ছে, ওই জায়গায় আমরা দাঁড়াতাম মূলত। আমরা কোনো আমাদের সাজিদ প্রেমের চাকা খেয়ে এটা আমাদের ঘুষা দিয়েছিল। কি অবস্থা ভাইয়া, কেমন আছো? এই যে 207 মধ্যে আমরা ক্লাস 9 এ ক্লাস করেছি। আগের রং, সেই আগের রং এখনো রয়েছে, সেই আগের বোর্ড এখনো রয়েছে। কি অবস্থা ভাইয়া, তোমরা কেমন আছো? এই তো সেই বেঞ্চ, আজকের ইউতি ভাই। এই তো আমাদের সেই ওয়াশরুম। ফুলের যে আয়না দেখতে পাচ্ছেন, কিছুই দেখা যাচ্ছে না। ফুলের যে এগুলো আমাদের স্কুলের পরবর্তী প্রজন্ম। যাই হোক, অনেকদিন পরে আমরা ক্লাসের মধ্যে ঢুকে অনেকটা আনন্দিত হচ্ছিলাম। আলহামদুলিল্লাহ। একটা সময় ছিল যখন সকালে আসতাম এবং বিকেলের দিকে বাসায় যেতাম, মনে হতে কবে শেষ হবে এই স্কুল। এই রং এখনো আছে, সেই বোর্ড, সেই বেঞ্চ। স্মৃতি আছে, এই অঙ্ক মুখস্থ করার জন্য। আচ্ছা, যাই হোক, অনেকটা সময় ক্যাম্পাসের মধ্যে ঘুরলাম, ক্লাসের মধ্যে ঘুরলাম, ভালোই লাগছিল, আর মনের মধ্যে অন্যরকম এক আবেগ কাজ করছিল। মূলত সেই সিঁড়ি দিয়ে রেগুলার আমরা উঠতাম, নামতাম প্রত্যেকদিন। সোনালীতে চাপবে না, এই যে আমাদের সোনালী অতীতের স্মৃতি। আমরা নামছি ফাইনালি আমরা অনেকদিন পরে সিঁড়ি দিয়ে নামছি, এই স্মৃতিগুলো আমাদের মনে পড়ে গেল। এই যে আমাদের ছোট ভাই। একটা সময় এইরকম শুনতে পেতাম যে স্কুল লাইফ এখন ভাল লাগছে না, কিন্তু ভালো লাগবে যখন তুমি চাইলেও আর স্কুলে ক্লাস করতে পারবে না। দাঁড়া, আড্ডা দিতাম, সবাই বেতনের কথা কইয়া বাইরে সব জায়গায় আড্ডা দিতাম আমরা। এই যে জায়গায় আড্ডা দিতাম আমরা বেতনের কথা কইয়া বের হইয়া। হ্যাঁ, আমরা বেসিক্যালি এইখানে টিফিন সময় আমরা স্কুলের ভিতরে থাকতাম, আমরা বকাটে ছিলাম না। ওরা মূলত আর কি বের হয়ে এই জায়গায় আইসা ওরা হচ্ছে যে আপনার বিভিন্ন আড্ডা চাড্ডা দিত আর কি। মায়ের খাওয়ার ভয়ে মূলত প্রাইভেট পড়তে আসতাম। বৃষ্টির সময় এই জায়গায় দাঁড়াই থাকতাম, এই যে জায়গায় সকালে আইলে এই সে আমাদের প্রাইভেট হোম, যেখানে আমরা ইনু ক্লাস প্রাইভেট পড়তাম। সকালবেলা যখন 7টা পড়তে যেতাম, আইলি বেড়া বৃষ্টিতে ভিজতে আইলো জনি কইতাম, হ্যাঁ আইলি খেলে কইতো নাস্তা খাওয়া। প্রতিটা স্কুলে মূলত কম বেশি এরকম শিক্ষক থাকে
যারা মূলত মায়ের ধারা বুঝিয়ে দেয় যে আমার কাছে প্রাইভেট পড়তে আসো। কোনো চিপা চাপা নাই, যেটাকে সাগরের স্মৃতি নেই। সাগরে পুরা কর দিয়া দিল। যাই হোক, অনেকক্ষণ ধরে অনেক কথা বললাম, ইতিমধ্যে আমাদের ব্লগের প্রায় শেষ পর্যায়ে চলে এলাম আমরা। অপরূপ সৌন্দর্যে ঘেরা ড্যামরার এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে হঠাৎ কিছু ছোট ভাইকে দেখতে পেলাম। তারা নাকি মাঝে মধ্যে আমার ভিডিও দেখে থাকে। এইরকম কথা শুনলে সত্যি খুব আনন্দিত হই। যাই হোক, অনেকটা দুষ্টুমি করার পর আমাদের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে এখন দেখতে পেলাম মামা তোমার অনেক ভালোবাসি, বুঝছো? এই স্কুল লাইফে থাকাকালীন মামার নিকট হতে এরকম বেলপুরি খেতাম। বেলপুরির টেস্ট ডাজেন্ট ম্যাটার। অতীতের স্মৃতিকে মনে করে মামার নিকট হতে বেলপুরি খেতে পেলাম, এটাই ভালো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই।